দিনের আলো ফুরালেই বদলে যায় ব্রহ্মপুত্রের চিত্র। নীরব নদীর বুক ছিঁড়ে রাতের আধারে ছুটে চলে ড্রেজার। মুহূর্তেই তুলে নেওয়া হয় বালু, আর সেই বালু সরাতে নদীতে সারিবদ্ধভাবে অপেক্ষা করে বালুবাহী বাল্কহেড। ড্রেজারের এই দাপটে একদিকে যেমন নদীর তীর ভাঙছে, অন্যদিকে তলিয়ে যাচ্ছে কৃষকের শত শত ফসলি জমি। কিশোরগঞ্জের পাকুন্দে উপজেলার মুনিয়ারিকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রায় ৩ মাস ধরে রাতের আধারে এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ। স্থানীয়দের দাবি, রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় নদী থেকে বালু তুলে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নদী থেকে নির্বিচারে বালু তোলায় বাড়ছে তীর ভাঙন। এরই মধ্যে একের পর এক কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের হস্তক্ষেপ না পেয়ে ক্ষুব্ধ হয়ে এবার নিজেরাই মাঠে নামেন এলাকাবাসী। একত্রিত হয়ে তারা একটি ড্রেজার ও 4টি বালুবাহী বাল্কহেড আটক করেন। আমাদের কিশোরগঞ্জ জেলা পাখুন্দি উপজেলা চরকাওনা গ্রামে ব্রহ্মপুত্র নদী থেকে অসাধু বালু ব্যবসায়ীরা রাতের আধারে বালু উত্তোলন করে। এই বালুর উত্তোলন করার কারণে আমাদের ফসলের জমিন শত শত বিঘা জমিন বিলীন হয়ে যাইতেছে। আজকে আমরা এলাকাবাসীর উদ্যোগে বলগেট এবং ডেজার এভাবে যদি বালু উত্তোলন করে তাহলে আমাদের ফসলি জমি এবং বাড়িঘরও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো পদক্ষেপ নিতেছে না ওনারা। জায়গা ভার গেলে গুলি উড়াই দেয়, বয় দিয়ে বয় দিয়ে আনার পরে আমরা ডরে আয়া হরি। তারা রাতে হাতার মধ্যে হাজার হাজার নৌকা চলে থাকে। আমরা ধান জমি 30 কাঠা জমি লাগান, আমারই জমি নিচে, আমার ইস্টারের জমি নিচে খায় বাঁচতে আমার কথা রোহিঙ্গা হয়েছিলাম। আমরা চললাম কি করিয়া। সরকার যদি কিনা এটা বন্ধ না করে, আমরা কি করে বাঁচবো? আমরা বাড়ি ঘর সারিয়ে জানবো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে আটক ড্রেজার ও বালুবাহী বাল্কহেডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল ত্যাগ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব সকালে এলাকাবাসী কিছু অবৈধ বালগেট এবং ড্রেজারকে আটক করে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। আমি এবং অফিসার ইনচার্জ মহোদয় উপযুক্ত আদালতে বিচার করবে এবং সেজন্য নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। রাতের আধারে বালু উত্তোলন বন্ধ করা না গেলে সামনে বর্ষার নদী ভাঙন আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা এলাকাবাসীর। এতে ফসলি জমির পাশাপাশি হুমকিতে পড়তে পারে বসত বাড়িও। তাই শুধু অভিযান নয়, ব্রহ্মপুত্র ও জনপদ রক্ষায় স্থায়ী সমাধানের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান স্থানীয়রা।